আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈল এর 23, 24 এবং 25 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুক, আর তোমার পরওয়ারদিগার আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তাকে ব্যতীত আর কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি মা বাপের সাথে সদ্য ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার সম্মুখে বার্ধক্য উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন কিংবা উভয়, ফালা তাকুল লাহুমা উফ, তবে তাদেরকে পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে খুব আদবের সাথে কথা বলো। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে অত্র আয়াতের মধ্যে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আদেশ করেছেন, তোমরা তাকে ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। কিন্তু এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে বলেছেন, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সদ্য ব্যবহার করবে, সন্তোষজনক ব্যবহার করবে। যদি তারা বার্ধক্যে পরিণত হয়, তাদের একজন হোক অথবা তারা উভয়ই হোক, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং তাদেরকে শব্দটা পর্যন্ত বলা যাবে না, এবং তাদের সাথে ধমক দিয়েও কথা বলা যাবে না। তাদের সাথে আদবের সাথে কথা বলার আদেশ করেছেন। কিন্তু আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দুঃখের বিষয় হলো বর্তমান জমানায় অনেক পরিবারের ছেলেমেয়েরা রয়েছে পিতামাতার সাথে খারাপ আচরণ করে। তারা পিতামাতাকে গালিগালাজ করে, এমনকি মারধর পর্যন্ত করে, এমনকি তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কত কপাল পোড়া জাতি! আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সম্মুখে করুণ ভাবে বিনয়ের সাথে নত থাকবে, আর এরূপ দোয়া করবে, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, তাদের উভয়ের প্রতি দয়া করুন, তাদের উভয়ের প্রতি আপনি রহম করুন, অর্থাৎ আমাদের পিতামাতা উভয়ের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। কামা রাব্বায়ানি সগীরা, যেরূপ তারা আমাকে লালন পালন করেছেন শৈশবকালে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, যা কিছু তোমাদের অন্তরে আছে তোমাদের প্রতিপালক তা উত্তম রূপে জানেন। ইন তাকুনু সালিহিন,
যদি তোমরা সৎ প্রকৃতির হয়ে থাকো, فإنه كان للأوابين غفورا, তবে তিনি তওবাকারীদের অপরাধ ক্ষমা করে দেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, যাদের পিতামাতা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করুন, সদ্য ব্যবহার করুন, বিনয়ের সাথে কথা বলুন, কখনো তাদেরকে ধমক দিয়ে কথা না বলুন। পিতামাতার সন্তুষ্টিতে হয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে হয়েছেন আল্লাহ অসন্তুষ্টি। কাজী আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ না হই, সেদিকে সকলেই খেয়াল রাখবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।